প্রমাণ করতে চাইছো? আমি কিচ্ছু প্রমাণ করতে চাইছি না আয়ুষী, আমি শুধু সত্যিটা খুঁজে বার করতে চাইছি। আমি তো তোমাকে বললাম যে আমি কিছু জানি না। ঘটে কি করে আগুন লাগলো আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। তুমি কি ভাবলে কি না ভাবলে আমার কিছু যায় আসে না। তোমার জন্য মায়ের কি অবস্থা হয়েছে দেখেছো? আমার জন্য? ইয়েস, তোমার জন্য। কি বলতে চাইছো কি তুমি? আমি ঘটে ইচ্ছে করে আগুন লাগিয়েছি? পুজো শুরু হওয়ার আগে ঠাকুর ঘরে তুমি একাই তো ছিলে। হ্যাঁ আমিই ছিলাম তো। তার মানে ঘটে আমি আগুন লাগিয়েছি? কি করে ভাবতে পারলে? কি করে? তুই কি জানিস বল? চুপ করে থাকবি না বলা, বলবি কি জানিস তুই বল। এই 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 ঠাকুর ঘরে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তুই কিছু জানিস না এটা বললে আমি বিশ্বাস করবো? হ্যাঁ, তোর অ্যান্টেনা তো সবকিছু ধরা পড়ে। বল বল কি ধরা পড়েছে? বল বল কি দেখেছিস? বলা চুপ করে থাকিস না বলা, তুই কিছু দেখেছিস? ইডিয়েটটা এরকম করছে কেন? কিছু জানে না? হ্যাঁ বল কি জানিস? তুই কিছু জানলে বল, বলা চুপ করে থাকিস না। আগে ছোট মাই তো। ওমা আমি কি করলাম? তুই কি বলতে চাস? আপনিই তো কইলেন সকাল সকাল কেরোসিন তেল নিয়ে আইতে। হতচ্ছাড়া ছেলে কি বলে? হ্যাঁ তার সঙ্গে এর কি সম্পর্ক? আরে আমি তো ওই পূজার বাজার আর কেরোসিন তেল লইয়া ওই ঠাকুর দালানের সামনেই থুইছিলাম। হায় কপাল। ও আমি বলছি এই দেখো দেখো আরে এটা তো এই তো গঙ্গা জল। এই জারিকানগুলোকে দেখলে বোঝা যায় কোনটা কেরোসিন আর কোনটা জল। তাই তো আমি ভাবি বেড়াল রুমাল হলো কি করে? আচ্ছা যে ঢালবে গঙ্গা জল আর কেরোসিন তেলের তফাৎ বুঝবে না? আরে ঢালার সময় তো গন্ধও পাবে। যাকে যাক যাক ভুল মানুষপত্রই হয়। এখানে তো ভুল হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ আছে। দেখো দুটো জারিকান দেখো একরকম। আমার তো মনে হয় যে এখানে আয়ুষের কোনো দোষ নেই। হ্যাঁ ডাকো দেখো আয়ুষকে ডাকো। হ্যাঁ ঠিক আছে আমি দেখছি। বোমা বোমা বাবা বাবা আমি দেখছি আমি দেখছি। ভবনী ভবনী বাবা। হ্যাঁ দেখো বোমা বলছিলাম যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আমাদের বাড়িতে। খুব বাজে ঘটনা ঘটে গেছে। তো আমি এই বাড়ির সবার হয়ে আমি সবার হয়ে তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। না দেখো কেন কি বৃত্তান্ত এসব জানতে চেও না, শুধু এটা জেনে রাখো যে এই চ্যাটার্জি বাড়িতে পুজোটা কিন্তু হবেই। হ্যাঁ আর বাড়িতে দাদা থাকলে বড় হিসেবে যেটা করতো সেটাই আমি করব। কি করব? পুজোর জোগাড় কিন্তু আবার আমি করব। আর সেই পুজোটা নিজে হাতে করবে তুমি। শোনো না দিদিকে কিছু না জানিস তুমি কথা দিয়ে দিলে? জানো বৌদি তো জানবেই। যে অমঙ্গলের ভয়ে এত কাণ্ড হলো সেটা কিন্তু এই ঘর জ্বলে যাওয়ার জন্য হয়, বরং একজন মা তার মেয়ের মতো বৌমাকে ভুল বোঝায়।
এবার আয়ুষী আর বৌদি মিলে যদি পুজোটা করে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। যাও বানি যাও, ওকে নিয়ে গিয়ে পুজোর আয়োজনটা করো, যাও। হ্যাঁ হ্যাঁ চলো 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 মা দাঁড়াও। আর এক পাও এগোবে না তুমি। বৌদি কি বলছো কি তুমি ওকে? চুপ করো ঠাকুরপো, এর মধ্যে তুমি কোনো কথা বলবে না। তোমাকে যেন আমি আমার ঠাকুর ঘরের ত্রিসীমানায় কখনো না দেখি। দিদি তুই কি পাগলের মতো কথা বলছিস? কি বলছিস তুমি এটাকে? কোনো মানে হয় না বৌদি মেয়েটাকে এইভাবে বকাবকি করা। সবে কদিন হল মাত্র মেয়েটা বিয়ে হয়ে এবারে চুপ করো ঠাকুরপো। তোমার মা যখন আমাকে এ বাড়ির বউ করে এনেছিলেন তখন কত বয়স ছিল আমার? আর ছোট ছোট যখন এই বাড়িতে এসেছিল আয়ুষের চেয়েও ছোট ছিল। 32 বছর ধরে এই সংসারটাকে আমি আগলে রেখেছি। কই আমাদের তো কখনো কোনো ভুল হয়নি। মা 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 তোমরা কোনোদিন ভুল করবেন বলে পৃথিবীতে কেউ কোনোদিন ভুল করবে না। এই চুপ কর তুই। এতগুলো বছর ধরে এই সংসারটাকে কে আগলে রেখেছে রে? ঘর বাইরে আচার বিচার সবকিছু সামলেছি। আর তাই আজকে তোরা সবাই এখানে রাজার হালে আছিস। আর উনি এসেছেন আমাকে ঠিক ভুলের বিচার শেখাতে না। একটা কথা আমি স্পষ্ট করে সবাইকে বলে দিলাম, তোমরা যতই অযুক্তি কুযুক্তি দিয়ে ওকে আড়াল করবার চেষ্টা করো, যেটা অপরাধ সেটা অপরাধ। ও দিদি, দিদি গো তুমি একটু শান্ত হও দিদি, ঠান্ডা মাথায় ওরা কি বলছে একটু শোনো দিদি। কিন্তু তার আগে তোমরা আবার একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো। আজ থেকে আয়ুষী আমার ঠাকুর ঘরের চৌকাট পেরোবে না। কি করে না কি হলো মা, এত টেনশন করছো কেন? আর বলিস না, দেখ না জিনিটা এখনো বাড়ি ফেরেনি। কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি সত্যি একটু। জিনিটা না বড্ড বার বেড়েছে। কিছুদিন আগেই আমি ওকে দেখেছিলাম জানো, ওই সামনে চৌমাথার মোড় আছে, কোচিং থেকে বেরিয়ে বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছে। আরে বাবা ফুচকা খা গল্প করো, তাতে তো আমি কিছু বলি না, একটু একটু দেরি হলো। কিন্তু আজকে ওরা তো দেরি হচ্ছে কেন? কিছু বলো না বলেই তো প্রবলেমটা। এখন যাই হয় আমার দোষ, যা করবো আমার দোষ। ভাল লাগে না তো? আমি দেখছি। মামি বলছি কোচিংটা কোন দিকে? আরে এই তো সামনে মোড়ের মাথায়, যিনি হেঁটেই যাতায়াত করে। তো আমরা ওয়েট করছি কেন? আমরা তো যেতে পারি ওখানে। চলো। এই না না শোন না বাবা, বলছি কি তুই তো আজকেই আসলি, তোকে আর এখন বেরোতে হবে না, তোকে যেতে হবে না, তুই থাক। আজব তো, আমরা কি এখানে ওয়েট করে প্রবলেম সলভ হয়ে যাবে? জিনিকে তো দেখতে হবে। চল। হ্যাঁ চলো। ওই বাড়িতে যেখানে খুশি যা খুশি করুক, আমি দেখতেও যাব না, কিছু বলতেও যাব না। কিন্তু ঠাকুর ঘরে যদিও ঢোকে, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব।
দিদি দিদি তুই কেন এরকম করছিস? কেন তুই এরকম পাগলের মতন করছিস দিদি? হ্যাঁ, আমি একদম পাগল হয়ে গেছি। আমি তোকে বলে দিলাম ঘোর অনর্থ হতে যাচ্ছে, এই বাড়িতে ঘোর অমঙ্গল ঘটে যাবে। আমার কথা যদি কেউ না শোনে ঘোর অমঙ্গল ঘটে যাবে বলে দিলাম। মা কেন? কি হয়েছে তোমার? কেন এরকম করছো তুমি? অগ্নি তুই কিছু একটা কর বাবা। মা মা তুমি শান্ত হও, আমি বলছি। আগে আগে তুমি না তুই বলো আমার ঠাকুর ঘরে ঢুকবে না, বল। মা তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তুই আগে বল। আগে আগে আমার কথাটা শোনো, তুমি শান্ত হও। বল অগ্নি, দিদি শান্ত হও। বল অগ্নি কিছু একটা কর বাবা। ঠিক আছে। আয়ুষী আর কোনোদিন তোমার ঠাকুর ঘরে ঢুকবে না। আর যদি ঢোকে? কি রে বল, বলছিস না কেন, বল। বলছি তো ঢুকবে না। আমার মাথা দিব্যি দেব, কথা দে আমাকে। আমি কথা দিচ্ছি, আমি তোমার মাথার দিব্যি দিয়ে বলছি, ও আর কোনোদিন তোমার ঠাকুর ঘরে ঢুকবে না। কি ম্যাডাম, আয়ুষী চ্যাটার্জি? এটা তো সবে শুরু, এখন তো সবে ঠাকুর ঘর থেকে বার করেছি। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আর কদিন পর হয়তো ঘর থেকেও। তুই তোর বোনকে বলতে পারিস না এগুলো কি? আরে এইখান থেকে এইটুকু এত লেট কখনো হয়? ওকে এই রাস্তা দিয়ে যেত? হ্যাঁ, এখান থেকে আমরা চলো ওই সাইডে গিয়ে একটু দেখি। তুই যে বললি এই তো এই অল্প রাস্তা, আর এত রাস্তা হয়ে গেল? অল্প রাস্তায় তো এইটুকু হাঁটতে পারছো না? চলো এই সামনেই সামনে একটু হাঁটি। একটা কাজ করি, চলো ওই সাইডটা দেখি, ওই সাইড দিয়েই ফেরে চল। कोई नहीं तो এখানে? কাজ করি আমরা ওই দিকটা দেখি। শিওর? হ্যাঁ 100% চল চল। তুই জিনিয়ার সাথে টিউশনে পড়িস? হ্যাঁ। ও আজকে টিউশনে গেছিল তো? হ্যাঁ।
কোথায়? এখনো তো বাড়ি ফিরিনি। ঠিক আছে, তোরা যা, তোরা যা। তুমি একটা কাজ করো, ওই দিকটা দেখো। আমি জাস্ট ওই আরেকবার ওই লাইনটা দেখে আসছি। হ্যাঁ, আরে না না, ওই লাইনটায় গিয়ে লাভ নেই। যিনি স্যারের রাস্তাটা সোজা এই দিক দিয়ে, ওই দিক দিয়েই রোজ ফেরে। চলো এই দিকটা দেখি। শিওর? হ্যাঁ, 100%। বাট হোয়াই ডাজন্ট শি ক্যারি আ মোবাইল? হ্যাঁ, চলো চলো। জিনিয়া, কোথায় লাগলো জিনিয়া? জিনিয়া, আমার ছবে না। কেন জিনিয়া? তোমার লাগলো কোথায়? কোথায় লেগেছে বলো আমায়। আমার ছবে না। জিনিয়া, কোথায় লেগেছে জিনিয়া বলো আমায়। জিনি, আমার ছবে না। কেন জিনি? জিনিয়া কেন? আচ্ছা, এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে তো আমাদের লাভ নেই। একটা কাজ করি না, ওর স্যার বাড়ি গেলেই তো হলো। আরে এতক্ষণ তো ক্লাস চলার কথা নয়। আচ্ছা ঠিক আছে, যখন বলছো একবার গিয়ে দেখি। চল চলো। তুমি ছেড়ে দাও আমাকে। না জিনিয়া, তোমাকে বলতে হবে। না না, তুমি ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে ছেড়ে দাও। তোমাকে আমার কথা শুনতেই হবে আজকে। আমাকে ছেড়ে দাও। না জিনি। মাজি, তোমাকে আমার কথা শুনতেই হবে আজকে। আজকে তোমায় আমার কথা শুনতেই হবে। হ্যাঁ? Yes. I don't believe. Yes. এটা তোমাকে করতেই হবে। কি করে করলি তুই? আরে কি করে করলাম মানে? মেঘটা করেছে বলে কথা। তোমাকে তো মিলে। শিগগিরই ভয়ঙ্করী নাগিনী এখানেও। এই বাবা, মনে আছে তো আজকে যেটা কথা হয়েছিল সেটা কিন্তু পাকা। তুই যাচ্ছিস? হ্যাঁ, একেবারে। এই জানিস তো আমরা আজকে একটা প্ল্যান করেছি, মানে ফাটাফাটি একটা প্ল্যান। আমার মেঘলার সাথে কিছু কথা বলার আছে অহনা। আর কথাগুলো শুধু আমি মেঘলাকেই বলতে চাই। ওকে, অহনা, কোথাও যাবে না তুই। কারোর যদি কিছু বলার থাকে তাহলে সবার সামনে বলুক, না হলে বলার কোনো দরকার নেই। দরকার আছে নাকি? শোন না, তোর দিদি শোনা কি বলে তোকে। আমি এলাম রে। আরে অহনা প্লিজ। আরে Hadi.